না অ্যাটেম্পট টু মার্ডার চাই। আপনি আমাকে প্রাণঘাতী হামলা অ্যাটেম্পট টু মার্ডার সেকশন না লাগানো আমার এফআইআর লেখা আছে। জিডিতে আপনার যা আছে দিতে হবে। আপনি পরে কি করবেন ডিউরিং ইনভেস্টিগেশন ইউ উইল জিডিতে লেখার পরও আপনারা এফআইআর লিখছেন না, প্রাণঘাতী হামলা লিখছেন না। আপনি তো জিডি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এফআইআর করছেন না। আমি করলাম না, ওকে বসাতে হবে। তো পোর্ট খোলা আছে, দেখা সোমবার বন্ধ, মঙ্গলবার দেখা। বাংলার পুলিশের কি অডাসিটি! রাজ্যের বিরোধী দলনেতা একটা অভিযোগ পত্র লিখেছেন, সেখানে প্রাণঘাতী হামলা লিখেছেন, তিনি যখন এফআইআর করছেন সেখানে বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে, নন বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে না। তাহলে বাংলার মানুষ, সাধারণ মানুষ যখন থানায় যায় তার সঙ্গে কি হয় আমরা লাইভ চলাকালীন দেখতে পাচ্ছি। আমি 4 বারের এমএলএ 2 বারের এমএলএ, আমরা আইন তৈরি করি, ও আমাকে কি পেয়েছে বুদ্ধ বানিয়ে দেবে। আপনার সঙ্গে যদি এই খেলাটা হয়, রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কি খেলা? সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। সাধারণ মানুষ আইপ্যাক যা বলবে প্যাক লাগবে একবারে। বাংলার মানুষ এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11:30 বাজতে যাচ্ছে। যে ছবিটা দেখলেন সেটা হতবাক করার ছবি, হতবাক করার ছবি। স্টেট স্পন্সর একটা টেরোরিজম চলছে বাংলায়, বারবার বিরোধীরা অভিযোগ করেন। আজকেও আমরা সেই ছবিটা দেখতে পেলাম। বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগ পত্রে তিনি পরিষ্কার লিখেছেন প্রাণঘাতী হামলা। তারপরেও বেলেবেল সেকশনে মামলা করার জন্য এফআইআর সাজিয়ে নিয়ে, একদম বরণডালের মতো সাজিয়ে নিয়ে চলে এসছেন এত ঘন্টা পর। সেখানে লেখা আছে যে বেলেবেল সেকশন মানে কি করে করে এই পুলিশ, কি করে করে, কোন জাদুতে করে, এই জাদুটা জানতে চাই। কার নির্দেশে করেন? পরিষ্কার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করছে। আজ রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেভাবে বসে রয়েছেন, যদি মুখ্যমন্ত্রীর গাড়ির উপরে এই হামলাটা হতো, রাজীব কুমারকে এখনো কলকাতায় বসে রাখতেন? 8টা থেকে বসে থাকতেন আপনি? এই মুহূর্তে গোটা বাংলার মানুষ রাত্রে রিপাবলিক বাংলা দেখছে এবং দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি সমানে বসেছিলেন, এই মুহূর্তে তিনি থানাতে বসে রয়েছেন, তিনি অপেক্ষা করছেন একটা এফআইআর করার জন্য। কত ঘন্টা সময় নিল? আমি লিখে জমা দিয়েছি কত 9:30 2 ঘন্টা। 8টায় এখানে বসেছে, 8:30 থেকে ধর্ণা দিয়েছি, লিখে জমা দিতে 9:15 2 ঘন্টা 15। মানুষকে 2 দিন সময় লাগে না, মানুষের ক্ষেত্রে 2 দিন সময় লাগে। আর আমাদের বিরুদ্ধে অভিযোগ হলে কত মিনিট সময় লাগে? আমাদের বিরুদ্ধে লাগে আগে ধরে ঢুকিয়ে দিল, তারপরে কদিন আগে করেছে 35 পে নোটিশ দেয়। এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 35 এ নোটিশ দিতে, ভাইলেশন করেছে। নন্দীগ্রামে আপনি জানেন, শাড়ি ছেড়েছে, ব্লাউজ ছেড়েছে।